আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিয়াজ হোসেন, ইন্সট্রাক্টর হিসেবে আছি চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে। আজকে আপনাদের জন্য আমি নতুন একটা কোর্স শুরু করতে যাচ্ছি। সেই কোর্সটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন উইথ অ্যাডোবি ফটোশপ এন্ড অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই কোর্সটা আসলে আমার স্টুডেন্ট যারা যাদের গ্রাফিক্স ডিজাইন কোর্স আছে তাদের জন্য ডিজাইন করা, তবে যে কেউ এই ডিজাইনটা শিখতে পারবে। এক্ষেত্রে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর আমি দুইটা সফটওয়্যার ব্যবহার করবো, অ্যাডোবি ফটোশপের 2024 ভার্সন এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের 2024 ভার্সন। যাদের এই সফটওয়্যার গুলো নাই তারা চাইলে আমার দেওয়া এই লিঙ্ক থেকে অ্যাডোবি ফটোশপ 2024 ভার্সনটা এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর 2024 ভার্সনটা এই লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবে। এক্ষেত্রে কম্পিউটার র্যাম হতে হবে মিনিমাম 4 GB এবং উইন্ডোজ 10 64 বিট হতে হবে, এবং উইন্ডোজ 11 64 বিট হতে হবে। আজকে সবার আগে যে শুরুর বিষয়ে আমি কিছু সফটওয়্যার নিয়ে কিছু বিষয়ে কথা বলি। আমরা জানি যে সফটওয়্যার বেসিক্যালি দুই ধরনের হয়, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার এক ধরনের সফটওয়্যার যে সফটওয়্যারটা আসলে আমাদের হার্ডওয়্যারকে সক্রিয় করে, এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে যেটা আমাদের দৈনন্দিন জীবনের কোনো প্রয়োজনীয় কাজে আমরা ব্যবহার করি। যে সফটওয়্যার গুলো সেগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা হার্ডওয়্যারের সাথে কোনো সক্রিয়তা নাই। কম্পিউটার হার্ডওয়্যারকে সক্রিয় করে মানে সিস্টেম সফটওয়্যার এক্সাম্পল হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম গুলো, অপারেটিং সিস্টেম গুলো যেটা আছে, যেমন উইন্ডোজ আছে, আমাদের অ্যান্ড্রয়েড আছে, ম্যাক আছে, উবুন্টু আছে, লিনাক্স আছে, এগুলো আসলে সিস্টেম সফটওয়্যার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার তাহলে কোনগুলো, যেগুলো আমরা নিয়মিত এবং তাহলে গ্রাফিক্স ডিজাইনের জন্য আমরা যে সফটওয়্যার গুলো অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করবো, এগুলো আসলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাছাড়া আরেকটা বিষয় আছে, কিছু কিছু সফটওয়্যার ফ্রিতে পাওয়া যায়, আবার কিছু কিছু সফটওয়্যার আমাদেরকে কিনে ব্যবহার করতে হয়। যে সকল সফটওয়্যার ফ্রিতে পাওয়া যায় আমরা সেগুলোকে বলি ওপেন সোর্স সফটওয়্যার। আবার যে সকল সফটওয়্যার আমাদেরকে কিনে ব্যবহার করতে হয় এগুলোকে লাইসেন্স করে নিতে হয়, এগুলোকে বলি ক্লোজ সোর্স সফটওয়্যার। এক্ষেত্রে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর এই দুটো সফটওয়্যার হচ্ছে ক্লোজ সোর্স সফটওয়্যার, মানে এগুলোকে কিনে ব্যবহার করতে হয়। কিন্তু আমি এখানে যে সফটওয়্যার গুলো দিয়েছি এগুলো আসলে ট্র্যাক করা আছে, কি অ্যাক্টিভিটি ট্র্যাক করা আছে। আপনাদের কোনো অবস্থাতে ক্র্যাকও করতে হবে না, আপনারা জাস্ট নেক্সট করে নরমাল সফটওয়্যার গুলো ইনস্টল করেন, এভাবে ইনস্টল করে নিলেই আপনাদের ইনস্টল হয়ে যাবে। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? হোয়াট ইজ অ্যাডোবি ফটোশপ এন্ড অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার? এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং ক্লোজ সোর্স সফটওয়্যার। এখন আমরা তো ডিজাইনের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করি। গ্রাফিক্স ডিজাইনের জন্য আমরা মেইনলি অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করি। এই দুইটা সফটওয়্যার আসলে ব্যবহার করার উদ্দেশ্যগুলো কোথায়? আমরা অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের যদি মূল পার্থক্য হচ্ছে, তাহলে একটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স নিয়ে কাজ করো এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর গ্রাফিক্স নিয়ে কাজ করে, অ্যাডোবি ফটোশপ হচ্ছে রাস্টার গ্রাফিক্স নিয়ে কাজ করে। রাস্টার এবং ভেক্টর দুইটার মূল পার্থক্য আসলে এইটার এটা আসলে জুম করলে ফেটে যায়, জুম করলে ফাটে বা ফেটে যায় না, এটার উপর নির্ভর করে। যেমন ভেক্টর গ্রাফিক্স এর ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমরা প্রায় ৬৭,০০০ গুণ পর্যন্ত আমরা জুম করতে পারি, তবুও সেই ভেক্টর গ্রাফিক্স কিন্তু কোনো অবস্থায় ফাটা ফাটা অপশনটা দেখা যায় না। আবার রাস্টার গ্রাফিক্স এর ক্ষেত্রে দেখা যাচ্ছে এইটা আমরা সব প্রায় সময় ফেটে যেতে পারে। এটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স এবং জুম করলে মোটামুটি ফেটে যায় বা পিক্সেল গুলো দেখা যায়। এটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স এবং রাস্টার গ্রাফিক্স এর মধ্যে পার্থক্য। এবং আমরা অ্যাডোবি ফটোশপ গুলো সাধারণত ব্যবহার করবো কোনো একটা ছবি, নর্মাল আমাদের যে ছবিগুলো আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়া বা ছবিতে কোনো ইফেক্ট দেওয়া অন্যান্য অপশন গুলো থেকে। আবার অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করবো আমাদের বিভিন্ন ধরনের ডিজাইন এর ক্ষেত্রে, যেমন লোগো ডিজাইন আছে, ব্যানার ডিজাইন আছে, আমাদের যে প্রিন্ট ডিজাইন গুলো আছে, এগুলোর জন্য আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার। এখন আমরা আমাদের অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারে চলে যাই। আমরা প্রথমে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার সম্পর্কে কিছু কাজ শিখবো, পরবর্তী অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে কিছু কাজ শিখবো, এভাবে আমরা অ্যাডোবি ফটোশপ নিয়ে আমরা জানবো এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়েও জানবো। আমার কাছে অ্যাডোবি ফটোশপটা আগে থেকেই ওপেন করা আছে। আমি কিছু কাজ করে দিলাম। আপনারা যখন অ্যাডোবি ফটোশপ ইনস্টল করবেন তখন আপনারা এই ধরনের একটা মেনু বার, এই ধরনের একটা চেহারা পাবেন। এই চেহারার উপরের দিকে যে অপশন গুলো আছে এগুলোকে বলে আমরা মেনু বার। সাধারণত বলা যায় যে 98% সফটওয়্যার মেনু বার এই ধরনের বিষয়গুলো থাকে। আমরা যখন নতুন কাজ করতে যাই এখান থেকে নিউ ফাইল নিলে হবে, অথবা ফাইল থেকে নিউ নিলে হবে, অথবা কন্ট্রোল চেপে যদি এন প্রেস করি সেক্ষেত্রেও আমাদের হবে। এক্ষেত্রে আমরা নিউতে ক্লিক করলাম, নতুন একটা ফাইল আমরা নিব। নতুন আমরা ফাইল যদি নিতে চাই, সেই ফাইলের বিভিন্ন ধরনের এখানে সাইজ আছে, যেমন এটা সেভড সাইজ, ফটোর সাইজ, প্রিন্টের সাইজ, আর্টের সাইজ, ওয়েবের সাইজ, মোবাইলের সাইজ,
প্রিন্টের সাইজের আমরা করতে পারি যে A4, তারপর লিগাল, অন্যান্য আমাদের যে পেজের যে সাইজ গুলো আছে সেই সাইজ গুলো আমরা প্রিন্ট সাইজ থেকে নিতে পারি, লেটার সাইজ, লিগাল সাইজ, এটা A4 সাইজের নিতে পারি। আবার ওয়েবের ক্ষেত্রে আমরা ওয়েবের সাইজ গুলো নিতে পারি। এখন আমরা ওয়েব প্লাস বা 1920 একটা ফাইল আমি নিতে চাইলাম, যদি নিতে আমাকে প্রথম অবস্থায় ফাইলের একটা নাম দিয়ে দিতে হবে। ফাইলের আমি নাম দিলাম নিউ হিসেবে নাম দিলাম আজকে। তাহলে এখানে ওয়েট দেওয়া আছে 1920 বা 1000, আর সেটা চাইলে আমরা পরিবর্তন করে দিতে পারি চাইলে। এখানে এই ক্ষেত্রে দুটো অপশন আছে, পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলোর মধ্যে আমরা পিক্সেলটা ব্যবহার করবো প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে, এবং যখন আমরা পিক্সেল ডিজিটাল কন্টেন্টের ক্ষেত্রে, ডিজিটাল ডিজাইনের এবং প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করবো ইঞ্চি। এই দুটো ব্যবহার করবো। পিক্সেলের সাথে পয়েন্ট এবং পিকাস দুটোর সাথে মিল আছে। তাছাড়াও আমরা যখন একটা ডিজাইন বা ডিজিটাল কিছু তৈরি করবো তখন আমরা আমাদের রেজুলেশন একটু কম, আর কালার মোড হবে RGB মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু। কালার মোডটা RGB না হয়ে CMYK হতে পারতো। CMYK মানে হচ্ছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, কি ব্ল্যাক। তাছাড়া ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট না হয়ে অন্য কিছু হতে পারতো। আমরা এখানে যদি আমরা ক্রিয়েটে ক্লিক করি তাহলে আমাদের যে নতুন ফাইল সেই ফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েটে ক্লিক করলাম, একটা নতুন ফাইল ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের এই পাশে লেয়ার নামক একটা অপশন আছে। আপনাদের এখানে লেয়ারটা না থাকতে পারে, সেক্ষেত্রে বা আমার মতো উইন্ডো আপনারা না পেতে পারেন, সেক্ষেত্রে আমরা উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে ওয়ার্ক স্পেসে যাবেন, ওয়ার্ক স্পেস থেকে রিসার্চ এসেনশিয়াল নামে একটা ওয়ার্ক স্পেস অপশন আছে। তাহলে আপনারা এই ধরনের, আমি এখন যে ধরনের ওয়ার্ক স্পেস পেলাম এই ধরনের একটা ওয়ার্ক স্পেস আপনারা পাবেন। এই ওয়ার্ক স্পেস থেকে আমি মোটামুটি এইগুলোকে ক্লোজ করে দিব, কিছু বিষয় ক্লোজ করে দিব, আমাদের দরকার নেই। আমি এগুলোকে ক্লোজ করে দিলাম, ক্লোজ। এখানে আমি লেয়ার নামে একটা অপশন আছে সেটাকে রাখবো। চ্যানেলটাকে আমি ক্লোজ করে দিব, পাথগুলোকে আমি ক্লোজ করে দিব, শুধু লেয়ারটাকে রাখবো। এই লেয়ারটা আসলে গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে, বিশেষ করে ফটোশপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। লেয়ার কেন গুরুত্বপূর্ণ সেটা যদি আমি বলতে চাই, লেয়ারটা হচ্ছে আসলে আমরা যখন কোনো একটা ডিজাইন তৈরি করব সেটি বিভিন্ন লেয়ারের উপরে আমরা রাখবো, লেয়ারের উপরে রেখে আমরা ডিজাইনটা তৈরি করব। যেমন এখানে একটা লেয়ার আছে, এই মুহূর্তে আমি যদি অন্য একটা লেয়ার ক্রিয়েট করতে চাই এর উপরে, তাহলে আমি এটার উপর রাইট ক্লিক করবো, ক্রিয়েট করে এখানে আমি ওই লেয়ারটা কপি করতে চাইলে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো এবং লেয়ার 1 এর একটা কপি তৈরি করবো। তাছাড়া এই লেয়ারের কপি তৈরি না করে আমি যদি কোনো একটা নিউ এখানে নিউতে ক্লিক করলাম, লেয়ার 2 ক্রিয়েট হয়ে গেল। এখন লেয়ার 1 এর উপরে ক্লিক থাকা অবস্থায় আমি যদি এই পাশ থেকে, এখানে দুইটা টুল আছে, প্রথমটার নাম হচ্ছে মুভ টুল, মানে যেটা দিয়ে কোনো কিছু সরানো হয়। দ্বিতীয় টুল গুলো হচ্ছে রেক্টেঙ্গেল মার্কি টুল, ইলিপ্টিক্যাল মার্কি টুল, সিঙ্গেল রো টুল এবং সিঙ্গেল কলাম মার্কি টুল। এক্ষেত্রে এখানে ছোট্ট একটা অপশন আছে, এই অপশন থেকে কিন্তু আমরা দেখতে পাই এর ভিতরে আরো কিছু অপশন আছে কিনা। মুভ টুল এবং আর্টবোর্ড টুল নামে এখানে দুই ধরনের টুল আছে। এই প্রথমে আমি রেক্টেঙ্গেল মার্কি টুলে আসি, এখানে আমি এখন একটু রেক্টেঙ্গেল নিয়ে নেওয়ার পর এইটাকে যদি আমরা কালার করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার এবং ফোরগ্রাউন্ড কালারের কি কালার আছে দেখতে হবে। এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, নিচেরটা, উপরেরটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে রেড কালার দিয়ে দেবো, রেড টাইপের একটা কালার, আমি লাল টাইপের একটা কালার আমি দিয়ে দিলাম, তাহলে এই কালারটা হয়ে যাবে লাল। এখন আমি যদি কন্ট্রোল চেপে ব্যাক স্পেস চাপি তাহলে আমার যে ফোরগ্রাউন্ড কালারটা আছে সেই কালারটা এখানে চলে আসলো। এখন যদি আমি অল্টার চেপে ব্যাক স্পেস চাপি তাহলে আমার যে ফোরগ্রাউন্ড কালার সেটা চলে আসলো, আর ব্যাকগ্রাউন্ড কালার আনতে চাইলে আমি কন্ট্রোল চেপে ব্যাক স্পেস চাপবো। এই লেয়ারের উপরে আরেকটা লেয়ার আছে, আমি যদি এটাকে ডিসিলেক্ট করতে আমি রাইট ক্লিক করব, এই লেয়ারকে প্রথমে আমি সিলেক্ট করব, রাইট ক্লিক করে এই লেয়ারকে জাস্ট ডিসিলেক্ট করব। এখন এই লেয়ারের উপরে যে আরেকটা লেয়ার আছে
এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমি একটা ইলিপ্টিক্যাল মার্কিও টুল নিলাম। এই ইলিপ্টিক্যাল মার্কিও টুলের কালারটা দিয়ে দিলাম রেড। অল্টার চেপে ব্যাক স্পেস চাপলাম, যার ফলে এটা রেড হয়ে গেল, এবং এটা ডি সিলেক্ট করলাম, কন্ট্রোল দিয়ে ডি করলাম, ডি সিলেক্ট হয়ে গেল। এই মুহূর্তে আমি চাই যে রেড এর যে বৃত্তটা নিলাম সেটাকে মুভ করা যায়, তাহলে মুভ টুল নিলাম এবং মুভ টুল নিয়ে আমি রেড এর বৃত্তটাকে চেঞ্জ করতে পারি। তো ধন্যবাদ সবাইকে। আজকে আমরা জাস্ট একটা বেসিক বিষয় নিয়ে আলোচনা করলাম। আগামীকাল থেকে আমরা বিভিন্ন ধরনের কাজ করা শুরু করবো অ্যাডোবি ফটোশপে। পরবর্তী আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করা শুরু করবো। আমরা ধীরে ধীরে অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর সম্পর্কে জানতে থাকবো, এবং বিভিন্ন পার্সন যারা আছে, বিশেষ করে ফ্রিল্যান্সিং যারা করতে চাইবে তাদের জন্য আমরা ফ্রিল্যান্সিং এর গাইডলাইন দিব। বলা যায় যে কমপ্লিট কোর্স এই কোর্সে থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।